ম্যাডাম বলুন তো এটা কোন জায়গা এবং আপনার আপত্তিটা কি? সবাইকে নমস্কার, সকল সোশ্যাল মিডিয়াকে। আমার আপত্তিটা হলো যে এটা একটা এডিসি ভিলেজ, মেন হলো এডিসি ভিলেজের মধ্যে জায়গাটার নাম? জায়গার নাম হলো দুর্লভ দাস পাড়া, পিডি নগর, দুর্লভ দাস পাড়া, চম্পনগর। চম্পকনগর। আচ্ছা, এটা ওভার ব্রিজের কাছের যে জায়গা তাতে আছে, আপনার পাশে বিওসি আছে। আপনার কি সমস্যা বলেন? আমার সমস্যা হলো এক নাম্বার হলো বাড়ির লোকে বিউসি। একটা কিছু যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে না, অ্যাক্সিডেন্ট হলে আমার এখন নাতি হইল ক্লাস 1-এ, নাতিন 1 বছর 3 মাস। আমরা তো বংশ পরম্পরায় এখানেই রয়ে গেছি না, বড়দাদা আমলের থেকে। কিন্তু এখন দেখা গেছে যে লগের বিউসিটা বাইচান্স যদি একটা কিছু হয়, তাহলে আমার আমার ছেলে মেয়ে নাতিন পুতিনের লাইবিলিটি নিবটা কে? আমরা তো এমন না বলে বড় লোক না, আমরা আমরা মিডল ক্লাসের। আমরা এক জায়গা থেকে আরেক জায়গা ছড়ে যাইতে আমাদের বহুত কষ্ট। তাহলে এই বিষয় নিয়ে কোনো এসডিএম বা ডিএম কোনো থানা? হ্যাঁ, থানাতে একটা কপি দিয়েছি, এসডিএম একটা কপি দিয়েছি, এই কপিটা আর এসডিএম এর রিসিপ্টটা আছে, এটা দিয়েছি। কিন্তু এসডিএম এর থেকে বলে দিল আমাকে যে আমাকে একটা লেটার দিবে, তহসিলে একটা দিবে, এরপরে ওই থানাতে একটা দেবে। কিন্তু অনেক দিনের পর যখন কোনো রিপ্লাই নেই, কোনো কিছু পাইছি না, আমি কোনো কিছু খবর নাই, তখন আমি একদিন এসডিএমে গেলাম। এসডিএমে গিয়ে যাচাই করে দেখলাম যে ওরা বলছে এটা তো থানা থেকে অলরেডি রিপ্লাই এসে পড়েছে, আর এখন কিছু হবে না, বিউসিটা হয়ে গেছে। কতদিন হয়েছে? কতদিন হয়েছে বলতে আমি এসডিএমে কবে গেলাম সেটা তো আমার। সমস্যাটা কি এই জায়গা নিয়ে? এই জায়গা নিয়ে সমস্যা হলো যে এটা হলো আমার দাদু বলতে আত্মীয় স্বজনের মধ্যে আর কি। তো আমার দাদুর জায়গা এটা কালিদাস দেব বর্মা জায়গা। আর 2000 সেটেলমেন্টে যখন উঠলো, সেটেলমেন্ট হলো আমাদের এখানে 2000 সেটেলমেন্টটা বলে তহসিলে বলে সেটেলমেন্ট হয়েছে, তো নামজারি তখন করতে পারছে না মহাদেব চন্দ্র সাহা। কিন্তু পরে গিয়ে আমি দেখলাম ওই দিনটা কবে জানি গেছি তহসিলে, তখন বলেছে ওরা যে এটা আগেই নাম হয়ে গেছে, নামজারি হয়ে গেছে, রায়তি হয়ে গেছে। আমি বললাম তখন এটা তো ট্রাইবেলের জায়গা কিভাবে বাঙালিদের হয়? অন্যরা তো কিনতে পারে না। আমি যতটুকু ছোটবেলা থেকে শুনেছি যে এইটাই আমি কইলাম আর কি। এরপরে দিয়া যখন হাইওয়ে যখন নিল, তখন কি হলো অত এলাকার, যেমন ধরেন এই অর্জুন ছিল থেকে আরম্ভ করে সেটা যে এডভোকেট অনিমেষ দেব বর্মা আর অনিমেষ ছিল ওরাও টাকাটা পেল না। আমরার মধ্যেই টাকাটা পেল, ট্রাইবেলের মধ্যে। কিন্তু শুধু অত্ত এলাকার টাকা পাইছে তারা, শ্রীনিবাস তারা। কিন্তু তারা যে উকিলের জায়গা তারা করতে পারছে না, তারা কিভাবে করলো নামজারি? আর 2006-এ তারা এখানে আইসে না, 2010-12-তে আইসে জায়গা, কিন্তু তারা বলে নামজারি করছে 2006-এ, কাগজপত্রে তুলে দিছে। আপনার মতে কি মনে হয় এগুলি হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? এগুলা হওয়ার পেছনে তো তারা তো বড় লোক বা টাকা দিয়ে হয়তো বা করেছে, হয়তো বা কিভাবে করেছে সেটা তো আমি বলতে পারবো না এখন। তো এখন তো বিউসি কাজ চলছে বিউসি, তো আপনার এখন আপনি কি কি করছেন এটার বিরুদ্ধে বা এটার আপত্তি জানিয়ে কি আপনার কোথায় কোথায় গেছেন? আমি প্রথম গেছি সাব ডিভিশনে গেলাম। সাব ডিভিশনে বললো যে রিসিপ্টে দিয়ে তারপরে ওদের থেকে আবার ওই দিনকাই থানাতে গেলাম। থানাতে আমি তিনবার চক্কর মারলাম, বড় বাবুর সঙ্গে দেখা নাই। চম্পকনগর বড় বাবুর সঙ্গে কোনো দেখা নাই। আর বড় বাবু নাকি একদিন এসেছে এখানে, আমিও আসলাম। বড় বাবু গেল, মানে বড় বাবু গেছে গা আর কি। আমি যখন আয়া করছি তখন বড় বাবু গেছে গা। ছেলে বউ আমার কল করছে, মা দারু পাইছে। আমি কই আচ্ছা কয়ো, আমি আইতাছি। আমি মাত্র তখন কলা বাগান। এরপরে বড় বাবু কয়ে গেছে যে মা তো এখানে নাই, মা আইতাছে।
ছেলের বউ কইলো আর কি। এই ছেলের বউরে উল্টা হ্যারাসমেন্ট করছে কি যে তোমরা এখানে কতটুক জায়গা, তোমরা এখানে কত বছর ধরে থাকো। মানে আমরা ট্রাইবেলের মধ্যে তো স্যার আপনি তো জানেনই যে ট্রাইবেলের মধ্যে তো মানে সাংঘাতিক ব্যাপার পুলিশ দেখলে। ছেলের বউতে কাঁপা আরম্ভ করছে, ছেলের বউটা কান্নাকাটি পরে আমি আইসি করে দিয়ে ছেলের বউ তো কান্দতেছে, আমি তো কি হয়েছে, পুলিশ আয়া হ্যারাসমেন্ট করছে। কি হ্যারাসমেন্ট করছে, তো পুলিশে কয়া তোমরা কত বছর ধরে থাকো, তোমরা এখানে জায়গা কত, কি আসল বিষয় অনেক কিছু কইছে। আমি কিছু জায়গা কত তুমি কইতে পারেন দিয়া শাশুড়ির জায়গা, এই আর কি স্যার। আচ্ছা, এটা আপনার মানে এডিসি এরিয়া? এডিসি ভিলেজ স্যার, এটা এডিসি ভিলেজ, এটা গেছে এই রাসা দশরথ। আপনি ওখানে গিয়ে কি এই বিষয়ে কথা বলেছেন? রাসা দশরথে হ্যাঁ, না, পঞ্চায়েতে আমি যাইনি স্যার এখনো। আমি তো আমি স্যার প্রথমেই বললাম না যে আমি মানে কিভাবে যে মিডিয়াকে বলবো, কিভাবে কি করব, এটা চিন্তা করতে 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 স্যার আমার এই জানতো যাইতেছে স্যার। আচ্ছা, এখন অবধি আপনি এই যে এসডিএম এ গেলেন, থানাতে গেলেন, এরপরে আপনার সাথে কেউ এসে যোগাযোগ করেছেন এই বিষয় নিয়ে, বা আপনাকে কেউ কোনো হ্যারাস করতে চেষ্টা করছেন এমন কোনো অভিযোগ আছে আপনার? হ্যাঁ স্যার, এইসব করার পরে যেমন কলা বাগানে বিউসুতে অ্যাক্সিডেন্ট করলো, মানে আমরা অটোটা আমার যে অটো রিজার্ভ আমার মান্থলি অটো রিজার্ভের মধ্যে, মানে আমরা অটোটা ইন্ডিকেটর দিয়ে অস্তে অস্তে ঢুকতেছে এদিকে বিউসিতে কলা বাগান বিউসি, এমন টাইমে পালসার একটা বাইকে আছে এমন ভাবে বাড়ি দিছে স্যার, আমি তো মনে হচ্ছে জানি মরে গেছে, পুরা অটো রং টং সব উঠে গেছে। কবের ঘটনা আপনার এই এসডিএম যাওয়ার পর? এসডিএম এ যাওয়ার অনেক দিন পর স্যার। এসডিএম তো আপনি 11 তারিখ জুনে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, এই মাসে না স্যার, গত মাসে লাস্টের দিকে অ্যাক্সিডেন্টটা। তো আপনি কি মনে করছেন এগুলি নিয়ে? এগুলি তো মনে করছি স্যার, আমি এইটার যখন আমি এটা যখন কেসটা ধরেছি তখন থেকে তো আমার অ্যাক্সিডেন্টের মানে তিনবার অ্যাক্সিডেন্ট, মানে লাগে লাগে এমন লাগে না, এই মানে আতঙ্ক হয়ে দিছি স্যার আমি। তো আমার এই লাইবিলিটি নিব কে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি তার নামে কেস করব, কুটি কেস করবো আমি। আপনার নাম? আমার নাম কণিকা দেব বর্মা। আর আপনার যে এই জায়গাটার কথা বলছিলেন, এই জায়গাটার কাগজপত্র কারণ আপনার আত্মীয় নামে আছে? আত্মীয় নামে আছে বলতে স্যার সব তো তার নামে, মানে তারা তো দেখাইতেছে না, তহসিলেও দেখাইতেছে না, সেটেলমেন্টও বলে কাগজ হারাই গেছে গা, এখানেও বলে কাগজ হারাই গেছে গা। তো অফিসের কাগজ কিভাবে হারায়, অফিসের কাগজ কিভাবে হারায় যায়? তাহলে আপনি গিয়ে কথা বললে তারা বলছে কাগজ হারিয়ে গেছে, কাগজ নাই, এখানে সেটেলমেন্টে গেলে ডিএম অফিসে গেলে কাগজ নাই, কোনো সুরাহা পাইতেছি না স্যার। আপনারা যদি আমার সাহায্য করেন সবাই মিলে তাহলে আমার উদ্ধার হইব আর কি। আচ্ছা, আপনাদের এখানে অনেক দিন যাবত কে থাকতেন এখানে এই ব্রিজ হওয়ার আগে? ব্রিজ হয়েছে তো স্যার এই হাইওয়ের পরে, তখন তারাই ছিল, কিন্তু এর আগে আসিল মহাদেব চন্দ্র সাহা। তো তাদের কাগজ কোনো কাগজপত্র আছে আমাদের সাথে? এই জায়গার কাগজ, এর জায়গার কাগজ তো স্যার আমি প্রথমে বললাম না যে আমরা ট্রাইবেলের মধ্যে তো সহজ সরল ভাবছে যে আমি জুম করে খাই, কাগজটা দিয়া গেল আর কি, 600 টাকা নিয়ে গেল, কাগজপত্র আয়া সেরা লইয়া যাবো সেরা আইসে। আমি বড় হয়ে গেছি গা, কালিদাস দাদু যা আইসে বড় হয়ে গেছি গা, তো না জানি যে তাইনে আমরা লোক আর কথা কইতে দেয় না মহাদেব চন্দ্র সাহা। তো একদিন আমরা বাড়ি গেছিল, আমার বাবুরে আমারও তো জায়গাটা কাগজটা দিছে না, হারায় বলে গেছে গা, ওখানে কিতা করা। তখন বাবু গেছিল যে তুমি এক কাজ করো, তুমি আগরতলা যাও, আগরতলা গিয়া কাগজটা আনো, কিন্তু তারাও জুম চাষ করে খাওয়ান, 1 টাকা 2 টাকা অনেক ব্যাপার তখনকার। তো আমি এখন আপনার দাবি? আমার এখন দাবি স্যার এই জায়গাটা যাতে জায়গার মালিক ফিরাইয়া পাক। জায়গার মালিক বলতে কালিদাস দেববর্মা পরিবার? হ্যাঁ। এখন কেউ বেঁচে আছেন? হ্যাঁ আছে। ওনারা কি এই দাবি করছেন? হ্যাঁ।